এই যে উচ্ছে ধরে আছে। হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গলি রেস্টুরেন্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের সবজি গাছ। তো এগুলো আমরা কিছুদিন আগে লাগিয়েছিলাম, এখন বড় হয়েছে, ফল দিচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই সাইডে রয়েছে বেগুন গাছ আর ওই সাইডে রয়েছে উচ্ছে গাছ। বেগুন গাছে দেখতে পাচ্ছি কীরকম ফলন হয়েছে, এর থেকে আরও বেশি ভালো ফলন হয়েছিল, কিন্তু কিছুদিন দুদিন আগে হনুমান এসছে এই বেগুনগুলো নিজের হাতে তুলে খেয়ে নিয়ে গিয়েছে। তো ভাবলাম যে বেশি দিন রাখলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো সেই জন্য সন্ধেবেলায় বিকেলবেলায় রেডি হয়েছিলাম শেয়ার করার, কিন্তু পাশে বাড়ি জেঠিমা ছিলেন, তো সেই জন্য একটু হয় নতুন জায়গায় এসে সবার সাথে টাইম লাগে, তো সেই জন্য একটু ভিডিও করতে আমারই সন্ধে হয়ে গেলো, যার জন্য লাইট দিয়ে ভিডিওটা করেছি। এই যে উচ্ছেগুলো দেখতে পাচ্ছে, এগুলো ঠিক উচ্ছে না, যেটা করলা আছে করলা টাইপের উচ্ছেটা, একটু বড় সাইজে দেখতে পাচ্ছে, এক হাত জুড়ে উচ্ছেগুলো। আর ছোট সাইজে রয়েছে, এরকম ছোট সাইজেরও রয়েছে। আর এই জায়গাটাতে 4-5টা গাছ রয়েছে, তো সবে মিলে ফলন হচ্ছে আর কি। আর এই দিকে দেখো এখানেও ধরে রয়েছে উচ্ছে। তো ক্যামেরাতে আমার মেয়ে রয়েছে আর আমি ভিডিওটা, ও ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি ভয়েস দিয়েছিলাম, বলেছিলাম ওখানেই, কিন্তু মিউজিক বাজছে সাইডে, তো যার জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ বেগুন, এগুলো হচ্ছে কালো বেগুন যেটা, তো প্রচুর রোদ, যার জন্য বেগুন কচি রয়েছে কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে বেগুনগুলো রোদের কারণে, ওর যে বেগুনি আভাটা ওটা রোদে রঙটা নষ্ট হয়ে সাদা হয়ে যাচ্ছে। তো ভাবলাম কিছুদিন আগে হনুমান এসেছিলো, 2-3টে বেগুন তুলে খেয়েছে, তো যার জন্য ভাবলাম যে হারভেস্ট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করা হবে, কারণ কিছুদিন আগে আমার ফুল গাছের কিছু ভিডিও, একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কী ছাদে ফুল গাছ রয়েছে, তো ওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য ভাবলাম কী সবজি রয়েছে ছাদ বাগানে ওটাও শেয়ার করব। তো এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো গরমের ফুল দেয়, গ্রীষ্মকাল গরমের সময় ফুল হয়। তো নয়নতারা রয়েছে, নীল টগর রয়েছে, তারপর যেটা মালতী রয়েছে, এর সাথে অপরাজিতা রয়েছে, এগুলো সব গরমের সময় ফুল হয়। এটা সাদা অপরাজিতা। তো আমি এক জায়গা থেকে বীজ সংগ্রহ করে আমি বসিয়েছিলাম, সেই বীজ থেকে চারা হয়ে এখন ফুল হচ্ছে। তারপর যেটা বেশ সুগন্ধ হয়, যেন নামটা আমার এখন মনে আসছে না, যাই হোক, তো ওই গাছগুলো রয়েছে, তো বেশ ভাল লাগে। আর এগুলো হচ্ছে ওই টাইম ফুলের গাছ, 10টা 4টা, সন্ধ্যা হয়ে গিয়েছে যার জন্য ফুলগুলোও ওই ঝরে গিয়েছে। আর এগুলো হচ্ছে এডিনিয়াম, কত সুন্দর। এগুলো এডিনিয়াম চাষ করার লাগানোর অনেক সুবিধা রয়েছে, একটা ফুল মিনিমাম 7-8 দিন তো থাকেই এইরকম ফুটন্ত অবস্থায়, তো যার জন্য ভালোও লাগে গাছগুলো, আর বেশ বড় বড় হয়, গাছ ভর্তি ফুল। আর এটা হচ্ছে পাতিলেবু গাছ, তো পাতিলেবু গাছটা আমরা এক জায়গায় পেয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর ফুল এসছে, এমনকি লেবু ছোট ছোট বীজ হয়েছে, লেবু ধরবে মনে হচ্ছে যেন। তো দেখা যাক গরমের সময় যদি লেবু পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হারভেস্ট করতে, তো আমি এই জায়গাটা এনেছি, সাথে কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে কাটতে হবে, কারণ হাতে দিয়ে তুললে অনেক সময় ডাল ছিঁড়ে যায়, তো সেই জন্য কাঁচি করে কেটে দিচ্ছি। আর ক্যামেরাতে আমার মেয়ে ছিল, তো ও লাইটটা এত বাড়িয়েছে যে পুরো সাদা সাদা হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ যেরকম পেরেছে করেছে, তো আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে, এটাই আমার কাছে অনেক, না হলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম না, কারণ হাজব্যান্ডের কখন সময় হবে তার অপেক্ষায় বসে থাকলে আমার কাজেই হবে না, তো এই আর কি। আর এখানে পুঁই শাকের বড় বড় শাক নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তো সেই পুঁই শাকের গোড়াটাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম মাটিতে, তো সেটাই এখন পুঁই শাক গাছ হয়ে গিয়েছে। তো এখান থেকে ডগা ডগা যে পুঁই শাকগুলো আছে এখান থেকে কিছুটা করে কেটে নেবো, দেখতে পাচ্ছ। আর এগুলো একদমই কচি রয়েছে, আমি পরের দিন রান্নাও করেছিলাম এগুলো বেগুন দিয়ে, তো অনেক টেস্টি হয়েছিল খেতে, কোনো রকম সার কিংবা রাসায়নিক ব্যবহার ছাড়াই এই শাক সবজি বেগুন উচ্ছে সব হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, তো
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যারা নতুন আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ সাথে আমার মেয়ে রয়েছে, তো আমি যেখানে যাব ও আমার সাথে থাকবেই। ও তো আমাকে প্রচুর হেল্প করে সব কাজেই, গাছে জল দেওয়ার থেকে স্প্রে করার থেকে সব কিছুতে ও খুব হেল্পফুল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ছাদে, তো তখন এই জিনিসগুলো আমরা হারভেস্ট করেছিলাম। তো দেখাচ্ছে তোমাদের, দেখতেই পাচ্ছ এগুলো এই সাইড থেকে আমরা এগুলোই হারভেস্ট করেছি। আর এখন ওই সাইডে যাব। পুঁই শাকগুলো বেশ সুন্দর হয়েছে, আরও যখন মানে বৃষ্টি পড়বে আরও বড় বড় পুঁই শাক হবে। তো এখানে বেগুন ধরে আছে, কালো বেগুন। তো আমার মেয়েকে দিয়েছিলাম তুলতেও, কিন্তু পাচ্ছে না, মানে অনেক শক্ত বেগুনের বোটাগুলো, মানে ভালো একটু মানে শক্ত, সেই জন্য কাঁচিটা ভালো করে জোর করে ধরে এটা কাটতে হবে, নাহলে কাটা যাবে না। তো সেই জন্য আমি কেটে নিয়েছি, তো আমিই কাটতে পারছি না, এত মানে শক্ত হয়ে গিয়েছে বোটাগুলো। আর এই বেগুনগুলো না যখনই বৃষ্টি পড়ে বেগুনগুলো হয়, মানে বেগুনের ফুলগুলো হয় এমন ছোট ছোট বেগুন ধরে, তারপর আস্তে আস্তে বড় হয়। আর গ্রীষ্মকালে বেগুন হচ্ছে এটাই অনেক, কারণ এত গরমের মাঝখানে ছাদের ওপরে এইটুকু জায়গায় অনেক হয়েছে। প্রায় 4-5টা বেগুন আমরা এখান থেকে তুলেছিলাম, আরও ছিল 3টের মতো বেগুন হনুমানে খেয়ে গিয়েছে। তো এগুলো এখনও কচি ছিল, এখন তোলার দরকার থাকেনি, কিন্তু যেহেতু তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ভাবলাম তুলে নিই। আর পরে হয়তো আবার হনুমান এসে খেয়ে যাবে, তারপর তোমাদের সাথে শেয়ার করাই হবে না। তো এই যে কালো বেগুন দেখতে পাচ্ছি, এগুলো রোদে অনেক রোদের তাপ, তো সেই জন্য সাদা হয়ে গিয়েছে, না হলে ভেতর থেকে এখনও অনেক কচি। তো এগুলো আমি পরের দিন রান্নাও করেছিলাম, পালং শাক দিয়ে রান্না করেছিলাম। আর এই সাইডে একটা ছোট বেগুন রয়েছে, এটা এখন তুলছি না, এটা বড় হতে দিলাম। আর বাকি সব বেগুনই তুলে নিয়েছিলাম, কারণ আবার যেদিন বৃষ্টি হবে, বৃষ্টির জল পেলে এগুলো আবার ফুল আসবে, আরও বেগুন ধরবে। আর এগুলো আমরা কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক দিই না, নর্মাল যে বাড়ির সবজি খোসা, চায়ের পাতা, তারপর পেঁয়াজের খোসা, এই সবগুলো দিয়েই গাছগুলো হয়ে থাকে। আর ডিমের খোসা দিয়ে থাকি। আর এগুলো হচ্ছে কচু গাছ, মানে বাড়িতে কচু খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল, তো শুকিয়ে যাচ্ছিলো, তো সেগুলোই কিছু বসিয়ে দিয়েছিলাম মাটিতে। এগুলো না বর্ষাকালে বেশ বড় বড় পাতা হয়, আর মানে বিহারিরা এই কচু পাতা দিয়ে কিছুটা রান্না করে, তো ওটা করবার জন্য আমি বসিয়েছি। আর এটা হচ্ছে নাগচম্পা গাছের প্রতিটা ডালে প্রচুর কুড়ি এসছে, দেখতে পাচ্ছ। এগুলো মানে সাইডে রাখা রয়েছিল কাটা অবস্থায়, কিন্তু যেহেতু কুড়ি চলে এসছে সেই জন্য আবার আমি নতুন করে টবে বসিয়েছি। অনেক গাছ রয়েছে, আর এই ফুলগুলো দেখতেও অনেক সুন্দর, সাদা, মানে পুরো সাদা, ভেতরটা হলুদ। তো দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমি হারভেস্ট করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে যে বেল আইকনটা ওটাও অল করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও, গার্ডেনিং, তারপরে রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেগুন রয়েছে। তো এগুলো একদম কচি রয়েছে, তুলে দিলাম যেহেতু বানরের। আর এই যে পুঁই শাক, আর পুঁই শাকের চচ্চড়ি, আর বেগুন, নিম দিয়ে বেগুন। এই যে